আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যোগসুর ১৪ কেন্দ্রের ফল প্রকাশ। ২৪৯ ভোটে এগিয়ে রয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকারের ভিপি প্রার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে সহসভাপতি বা ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব এগিয়ে রয়েছেন। এরপর জানাবো রাজধানীতে ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন ৪০ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে জয় এবং পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলেও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে ১১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অপরাধের অভিযোগ আনা হয়েছে। তারা জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে যেভাবে মানুষ হত্যা করেছিল, এজন্য তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে ৪ দিনের লম্বা সফরে ঢাকার বাইরে যাচ্ছেন তারেক রহমান। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সফরটি মূলত ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের অংশ। এবং সর্বশেষ জানাবো প্রথম ধাপে ভেনেজুয়েলা থেকে সর্বোচ্চ ৫ কোটি ব্যারেল তেল আনতে ট্রাম্পের ঘোষণা। সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নেয়ার পর এবার দেশটি থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল নেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা হয়েছে। এর আওতায় প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চ মানের কিছু নিষেধাজ্ঞার আওতাভুক্ত অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। খবর আনাদুলুর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যোগসুর ১৪ কেন্দ্রের ফল প্রকাশ। ২৪৯ ভোটে এগিয়ে ছাত্রদল ও ছাত্র অধিকারের ভিপি প্রার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফল অনুযায়ী সমন্বিত হিসেবে সহসভাপতি বা ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব এগিয়ে আছেন। তবে সাধারণ সম্পাদক বা জিএস ও সহসাধারণ সম্পাদক এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন। বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ভোট গণনার পর ফল ঘোষণা করা হয়। ১৪ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ১,৪২৪ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জোবিয়ন প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১৬৭৩ ভোট। এতে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুলের চেয়ে ২৪৯ ভোটে এগিয়ে রয়েছে ছাত্রদল ও
ছাত্র অধিকারের রাকিব। এই ঘটনার পর অনেকেই মনে করছে এই ভোট আসলে কারচুপি করা হয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিএনপিকে একরকম ত্যাগ করেছে, কিন্তু এখন যদি তারা জিতে যায় বা এসব বিষয়গুলো সামনে আসে তাহলে এখান থেকে স্পষ্ট হওয়া যাবে যে এখানে ভোট হয়তো কারচুপির কোনো ঘটনা ঘটে থাকতে পারে, কারণ বাংলাদেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ভূমিধস জয় পেয়েছে। শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এখানে যদি শিক্ষার্থীরা আসলে জিততে অর্থাৎ ছাত্র শিবির যদি জিততে না পারে, এখান থেকে অনেকের মধ্যেই সম্ভাবনা তৈরি হতে পারে যে এবারের এই নির্বাচনে ভোট কারচুপির ঘটনা হয়তো ঘটে থাকতে পারে। রাজধানীতে ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন ৪০ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ কদমতলীর কুদারবাজার এলাকায় আদর্শ সড়কে ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত 11:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালে নিহত শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানিয়েছেন, তার ভাই কদমতলী জুরাইন এলাকায় বসবাস করত এবং ভাঙাড়ির ব্যবসা করত। রাতে জানতে পারি কদমতলী কুদর বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে তার ভাই শাহাবুদ্দিনকে গুরুতর আহত করেছে। সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পাই। দ্রুত ঢামেকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, কারা বা কি কারণে তার ভাইকে কুপিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানতে পারেনি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে বলে আশা করছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে এবং বর্তমানে সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। জয় পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 11 জানুয়ারি। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে এবার অভিযোগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযোগ গঠনের শুনানির বিষয়ে আগামী 11 জানুয়ারি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবার পলক ও জয়ের বিরুদ্ধে তারা যে ধরনের দুর্নীতি করেছে, যেভাবে ইন্টারনেট বন্ধ রেখে সেদিন মানুষ হত্যা করার জন্য শেখ হাসিনাকে উৎসাহিত করেছিল, এর জন্য কোনোভাবেই এর দায় এড়াতে পারে না শেখ হাসিনার ছেলে এবং জুনায়েদ আহমেদ পলক। তাই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ধরনের অপরাধ সংঘটিত করেছে এই সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। তারা দুইজন ইন্টারনেট বন্ধ করে তারপর দেশে গণহত্যা চালিয়েছিল। এজন্য এদের অপরাধ কোনোভাবেই গরু দণ্ড হিসেবে না দেখে লঘুভাবে না দেখে বরঞ্চ তাদের জন্য তাদেরকে ব্যাপক শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। হয়তো পলকের ফাঁসি রায় হতে পারে, এমনটাই জানা গেছে আজকের প্রতিবেদন থেকে। 4 দিনের লম্বা সফরে ঢাকার বাইরে যাচ্ছেন তারেক রহমান। উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সফরটি মূলত ধর্মীয় সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে তারা দেখছেন। বলা হয়েছে, এবার জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। এখন দেশে ফেরার পর তিনি সর্বপ্রথম উত্তরবঙ্গে যাচ্ছেন। সেখানে গিয়ে বিভিন্ন বিষয়াদি সম্পর্কে খোঁজখবর নেবেন। তবে তারেক রহমানের নিরাপত্তা আরও 3 জন কর্মকর্তা বাড়ানো হয়েছে। বলা হয়েছে, সারা বাংলাদেশে তারেক রহমানকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে, এর আগে অতীতে বিরোধী দলের কাউকেই এত বড় নিরাপত্তা দেওয়া হয়নি। তারেক রহমান তিনি এখন দেশে রয়েছেন, প্রতিদিন তিনি বৈঠক করছেন এবং নানা রকম কথাবার্তা বলছেন। তবে সেসব বিষয় নিয়ে মূলত ভবিষ্যতে আবার কোন দিকে রাষ্ট্র গড়ায় সেটি দেখার বিষয়, কারণ এখন পর্যন্ত তারেক রহমান মূলত কি করবেন তার কোনো প্ল্যান বা পরিকল্পনা তিনি 17 বছর পর যে দেশে এসেছেন, এমনকি স্বৈরাচার শেখ হাসিনার নামে তিনি একটি কথাও বলতে পারেননি। তাই এখন থেকে তারেক রহমানকে নিয়ে অনেকেই নানা রকম আলোচনা সমালোচনা শুরু করেছে দেশের অভ্যন্তরে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, আদতে বিএনপি জিতবে কি হারবে সেটি বলা যাচ্ছে না।